করছি হয়তো এ সরকার মেয়াদ সম্পন্ন করতে পারবে না। ধন্যবাদ সবাই। এখন এই কারণে দেশকে আমরা একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে গেছি। আমি একটা কথা বলতে চাই এখানে, চ্যাটাম হাউস নাম করা থিঙ্ক ট্যাঙ্ক সারা পৃথিবী এটাকে রেসপেক্ট করে, তারা একটা রিপোর্ট বের করেছে। সেখানে তারা বলছে যে নতুন গভর্নমেন্ট যেটা আসছে বাংলাদেশে, নেপালে এবং শ্রীলঙ্কায়, তারা পপুলার ম্যান্ডেট নিয়ে আসছে, পরিবর্তন হবে মানুষ আশা করছে, কিন্তু তাদের যে গভর্নেন্স, সেই গভর্নেন্সের বিরাট প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছে যে শক্তিশালী পেলেই শুধু স্থিতিশীল নিশ্চিত হয় না, স্ট্রং ম্যান্ডেট দেয়ারফর ডু নট গ্যারান্টি স্টেবিলিটি। তারা বলছে যে আওয়ামী লীগকে অ্যাকোমোডেট না করে স্টেবিলিটি আসবে না। এই কথাটা আমি বললাম এই জন্যই যে আমার আশঙ্কা হচ্ছে যেভাবে আওয়ামী লীগ মাঠে নামছে এবং যেভাবে তাকে মোকাবেলা করা হচ্ছে, ঠিক আওয়ামী লীগ স্টাইল, হই হই করে গিয়ে মারপিট করা, পাওয়ার এবং ক্ষমতা আছে পুলিশ দিয়ে অ্যারেস্ট করা, জেল ভর্তি করা, একই স্টাইল চলছে। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেমন গেছিল মুক্তিযুদ্ধের নামে, এখন জুলাইয়ের চেতনাও ওই জুলাইয়ের নামে একই রাস্তায় যাচ্ছে। এবং এটা আমরা আশঙ্কা করছি। আমি আশঙ্কা করছি যে সামনে আর একটা বড় পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে উঠছে। এটা আমার কথা শুধু না, চ্যাটাম হাউসের কথা। সামনে একটা বড় পরিবর্তন হয়তো অসম্ভাবী হয়ে উঠছে। আমি আশঙ্কা করছি হয়তো এ সরকার মেয়াদ সম্পন্ন করতে পারবে না। ধন্যবাদ সবাই।